মানব জীবনে সকলেই স্বপ্ন দেখে সুন্দর একটি জীবনের। স্বপ্ন দেখে অর্থ, স্বাস্থ্য, সাফল্য, শিক্ষা, সৌন্দর্য, সুখ, শান্তি ও সম্মানের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কয়েকটি ভুলে। এই ভুলগুলির জন্য মানুষ রক্তজল করা পরিশ্রমের পরেও, নানা বুদ্ধি লাগিয়েও, শিক্ষায় শিক্ষিত হয়েও কোটি কোটি লোক দুবেলা পেটের ভাত জোগাড় করতে পারে না। রয়েছে কাজের মেয়ে, রিক্সাওয়ালা, শ্রমিক, যৌনকর্মী। এছাড়া রয়েছে ঘরে ঘরে নানা রোগে জর্জরিত অবস্থা। আছে কোটি কোটি গরিব, মধ্যবিত্ত, বিকলাঙ্গ, অকাল রোগ, অকাল মৃত্যু, বেকার, অপরাধ, বহু সন্তান, মাদকাসক্তি, সৌন্দর্যহীনতা ও করোনা। আপনি এখন ঘুরে দাঁড়াতে পারেন অবতার ধর্মের হাত ধরে। আমরা আমাদের অনেকগুলি বুদ্ধির মধ্যে এখানে দিচ্ছি মাত্র একটি বুদ্ধি। শুধু এই বুদ্ধি মাথায় রাখতে পারলেই আপনার জীবন শুধু সুন্দরের দিকে ঘুরতে আরম্ভ করবে তা নয়, নিজের ভাগ্যের চাকাও ঘুরতে আরম্ভ করবে। এই যুগ একটি ফাঁদ মাত্র। এর শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, ধর্ম ও মানুষগুলি আপনাকে বিভ্রান্ত করবে ও আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সুতরাং সতর্ক থাকুন এবং অবতার ধর্মের অন্যান্য ভিডিও পেতে আজই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন। এখন শুনুন বুদ্ধি নং 1। বিয়ে করার পূর্বে বা যৌন জীবন শুরু করার পূর্বে মহিলারা কপারটি পরে নিন। এখন এ সম্বন্ধে একটু বিস্তারিত বলা যাক। বিয়ে বা যৌন জীবন মানব সমস্যা সৃষ্টির রান্নাঘর। কারণ বিয়ে নামক কৃত্রিম সামাজিক ব্যবস্থার পরে শুরু হয়ে যায় বহু সন্তান, বিকলাঙ্গ, সৌন্দর্যহীনতা এবং গরিবী, বেকারি, অকাল রোগ প্রভৃতি। কিন্তু এ বিষয় নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, ধর্ম বা সমাজে কোনো প্রতিকারের ব্যবস্থা নেই। বরং আমরা প্যান্ডেল খাটিয়ে, বাজনা বাজিয়ে, নেচে কুদে একজনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিই, যেন বলি যে যা, সমস্যার নরকে গিয়ে ঢোক। বিয়ে কেন বহু সন্তান ডেকে আনে? আমরা কন্ডোমের প্রচার দেখে প্রভাবিত হই, কিন্তু বেশিরভাগ কন্ডোমে কাজ হয় না, ফেটে যায়। আমরা ভাবি গর্ভনিরোধক বড়ি কাজ দেবে, কিন্তু কোনো দিন না কোনো দিন খেতে ভুল হয়ে থাকে। অন্যান্য বড়িগুলির ক্ষতি অবশ্যই আছে, তাহলে করবেন কি? বিয়ে করার পূর্বে বা যৌন জীবন শুরু করার পূর্বে মহিলারা কপারটি পরে নিন। মহিলাদের জন্য একবার পড়লে 10 বছর নিশ্চিন্ত, যখন তখন খুলে বাচ্চা নেওয়া যায়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পড়াও খোলা যায়। এর একমাত্র নেগেটিভ দিক হলো মাসিকের সময় একটু পেট ব্যথা করে। এই সময় দিনে 10 গ্লাস জল ও আমলা চূর্ণ বা ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একটু কষ্ট অবশ্যই মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ বলে মনে হয়, তবে এখানে যেটা বলা হলো সেটা মেনে নিতে একদমই বলছি না। তবে এর জন্য বহু সন্তান ও আরও নানা সমস্যা যেমন অকাল রোগ, গরিবী, বেকারি প্রভৃতিকে বরণ করার জন্য তৈরি থাকতে হবে। কারণ আর কোনো কিছুই তেমন নির্ভরযোগ্য নেই। আর গর্ভপাত করলে অন্যদিকে সমস্যা আসবে, অকাল রোগ আসবে। সুতরাং বুদ্ধিঞ্জস্য বলং তস্য। আপনাকে যদি জীবন সুন্দর করতে হয় তবে অবতার ধর্ম পথে চলতে হবে। এর প্রত্যেকটি ভিডিও দেখতে হবে। মানব জীবন গঠনে ভগবান আল্লাহ গডের কোনো ভূমিকা নেই। আমরা মনের ভুলে চলি ও নিজের পায়ে নিজেই কুড়ুল মারি। ভাগ্য নিজের মুঠিতেই আছে। বুদ্ধিতেই সাততলা, বুদ্ধিতেই গাছতলা। সুতরাং এরকম আরও ভিডিও পেতে আজই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, বুদ্ধ যদি বনতে চান অবতার ধর্ম ছেড়ে যান। ধন্যবাদ।